পাহাড় কখনো কাউকে খালি হাতে ফেরায় না। আজ অবধি যতবার পাহাড়ে গেছি কিছু না কিছু স্পেশাল মেমোরি নিয়ে ফিরেছি। এবারে নর্থ বেঙ্গল ট্রিপের কথাই ধরো, প্রথম দুদিন ওয়েদারের মুখ ভার থাকলেও ফেরার দিন ভোরবেলা হোমস্টের জানলা খুলতেই কাঞ্চনজঙ্ঘা, এই শব্দটার মধ্যেই আছে একটা আবেগ, যা কিনা আমাদের মতো ভবঘুরে মানুষদের বারবার বাধ্য করে পাহাড়ে ছুটে আসতে। সামথারে আজকে ছিল আমাদের শেষ দিন। প্রায় 700 কিলোমিটার জার্নি করে আজ ছিল পাহাড় থেকে ঘরে ফেরার পালা। সেই গল্পটাই শেয়ার করবো আজকে তোমাদের সাথে। থাকবে প্রথমবার নতুন খোলা বাগরাকোট লুপ ব্রিজের ওপর দিয়ে বাইক চালানোর অভিজ্ঞতা, আর শিলিগুড়ির জ্যামকে অ্যাভয়েড করার জন্য একটা নতুন রাস্তা দিয়ে ফেরার ডিটেলস। সব মিলিয়ে আমরা কিভাবে আর ফাইনালি কটার সময় বাড়ি ঢুকলাম সেই গল্পটাই থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। তবে সবার আগে আমি দেবজ্যোতি সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং ফ্রম সামথার। তাহলে একটু হলেও মনের শান্তির জন্য ওই যে দূরে আবছা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। খালি চোখে আমি বেশ দেখতে পাচ্ছি দ্য স্লিপিং বুদ্ধাকে। আজকে ক্যামেরা কতটা জাস্টিস করছে আইডিয়া নেই, বাট খুবই ভালো লাগছে যে ফাইনালি একটু হলেও দেখতে পেলাম আমরা সবাই। তাই খুব খুশি যে যাওয়ার দিনে আজকে আমরা ফিরে যাব একদম। এখান থেকে সামথার থেকে কলকাতা জার্নি করব ডিরেক্ট, প্রায় 13-14 ঘন্টা সময় লাগবে। তো ভোরবেলা উঠে এই ছোট্ট দৃশ্যটার জন্যই কিন্তু পাহাড়ে বারবার আসা, পাহাড়ের প্রতি টানটা কিন্তু এইখান থেকেই আসে কাঞ্চনজঙ্ঘা দেখার। তো যাই হোক, অবশেষে একটু হলেও দেখা দিয়েছে। আমরা রেডি কলকাতা থেকে জার্নি স্টার্ট করার জন্য। আমরা আজকে সামথার থেকে ডিরেক্ট কলকাতা জার্নি করব। এ ভাই আমাকে মারবে, মুঝে মার, এরকম ব্যাপার নেই। তো যাই হোক, এখানে সব বাইকাররা রেডি হয়ে গেছে, ওদিকে রাজও গাড়ি নিয়ে রেডি। এই ছিল আমাদের কিছু হোমস্টে ডিটেলস, কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে সমস্ত কিছু দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড অল। হ্যাঁ, আজকের রুট প্ল্যানটা সম্বন্ধে একটু বলে দিই। আজকে কিন্তু আমরা সেবক হয়ে মানে চিরাচরিত রুট হয়ে যাব না। আমরা এখান থেকে যাব বাগরাকোট বলে একটা জায়গায়। বাগরাকোট থেকে ডান দিকে চলে যায় সেবকের রাস্তা, আর বাঁ দিকে চলে যায় ওদলাবাড়ি। ওদলাবাড়ি হয়ে আমরা কানেক্ট করবো ডিরেক্ট ঘোষপুকুর বাইপাসে, মানে পূর্ণিয়া রোড ধরে নেব। চলো লেটস গো। আহা কি সুন্দর দেখো রাস্তাটা। ওফ লাভলি। আজকে ওয়েদারটা সকালবেলা ক্লিয়ার পেয়ে আমরা সবাই মানে যেদিনকে ফিরে যাচ্ছি বাড়ি সেদিনকে যদি এরকম কাঞ্চনজঙ্ঘা দর্শন দেয়, আমার মনই বলছিল, আমি প্রথম দিন এসে থেকে বলছিলাম দেখো 2 দিন আমরা দেখতে পাইনি তো কেন। কালকে রাতে এত পরিষ্কার আকাশ ছিল, মানে চাঁদ পরিষ্কার দেখা যাচ্ছিলো, তারা পরিষ্কার দেখা যাচ্ছিল। তখনই আমার মন বলছিল যে কাল সকালে আমরা দেখতে পাবোই। ঠিক আছে, একদম ঝকঝকে পরিষ্কার না দেখতে পেলেও যথেষ্ট ভালো দেখতে পেয়েছি আমরা কাঞ্চনজঙ্ঘা। আর ওয়েদারটা সুন্দর আছে, আর ততটাই খারাপ ওয়েদার আছে কলকাতাতে নাকি বিভৎস গরম, এবং 3-4 দিনের মধ্যে শুনছি কালবৈশাখীর প্রেডিকশান রয়েছে। কি সুন্দর দেখো। ফ্রেমটা যা আসছিল না, ফ্রেমটা আমি ভিডিওটা নিলাম, দেখাবো। ফ্রেমটা যা আসছিল না, দারুণ। দেখাবে না, দেবে? হ্যাঁ দেবো। চলো এদিকে, চলুন স্যার। হ্যাঁ ম্যাপ অন আছে। এখান থেকে 31 কিলোমিটার, ওদলাবাড়ি 28 কিলোমিটার। এখান থেকে একটা ডিরেকশন দেখলে ওদলাবাড়ি দেখাচ্ছে। হ্যাঁ ডাইরেক্ট ওদলাবাড়ি। আচ্ছা ওদলাবাড়ি ওইদিকে, ওদলাবাড়ি মানে তোমার ওই লাভা হয়ে যেতে হবে। বাগরাকোট হয়ে যায়। হ্যাঁ দাঁড়িয়ে চলে। শিলিগুড়ি এখান থেকে 66 কিলোমিটার, গুয়াহাটি 421। খুব তাড়াতাড়ি দেখা হবে গুয়াহাটি মনে হচ্ছে, দেখা যাক।
এত সুন্দর হাইওয়ের পরে আবার একটা ছোট্ট অফ রোড প্যাচ হয়ে গেছে এবং পুরো বালি আছে। ওরে বাপরে, বাহ এটা বেশ বড় ক্লাইম। এই ধুলো খাওয়াচ্ছে বদমাস ছেলে। ওরে বাবা রে, ওরে বাবা রে, কোথা থেকে এলো এই বাজে রাস্তাটা? বাহ, মাঝে মাঝে অফ রোড প্যাচ এলে কিন্তু বেশ মজা লাগে। একটা না এরকম হাইওয়েতে চালে আবার মনোটোনাস হয়ে যায় ব্যাপারটা। উফ, ভ্যালিটা লাগছে দেখো কি এখান থেকে, অসাধারণ অসাধারণ। আর সামনে আবার একটা খারাপ প্যাচ রয়েছে। রাস্তা তৈরি হচ্ছে, এই এর উপর দিয়ে হবে কেস করেছে। এই ওই ভাই, ও ভাই, চলো চলো চলো। চলো চলো, সাবাস সাবাস। ব্রিজের কাজটাই হচ্ছে, এইটা এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, পুরো ব্রিজটা তৈরি হচ্ছে। বাপ রে বাপ, কত উপরে দেখো। উরি বাবা, দেখো পাহাড় কেটে কেটে কিরকম কলমগুলোকে তৈরি করেছে, আলাদাই। নিচে নিচে এখানে অনেকটা রাস্তা জুড়ে কাজ হচ্ছে। বাবা গো, রাইডিং ইজ নট ইজি গাইজ, অনেক কিছু সহ্য করতে হয়। ভিডিওতে দেখে যতটা ভালো লাগে কিন্তু রিয়েল লাইফে অনেকটা কষ্টের। হ্যালো, কে ঠিক আছে? একদম নতুন টার্ম্যাক, মানে পিচের গন্ধটা পর্যন্ত এখনো পাচ্ছি। এত সুন্দর রাস্তা, এই রাস্তাটাই কানেক্ট করছে আমরা এই যে ব্রিজটা দিয়ে এলাম। ওই ব্রিজটা নতুন হচ্ছে, পুরো একদম ঝাঁ চকচকে রাস্তা হয়ে যাবে। বাট এটা একটা যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে ঠিকই, বাট আজ থেকে 5 বছর বা 10 বছর বাদে যারা প্রথমবার পাহাড়ে আসবে তারা কি সেই থ্রিলটা ফিল করতে পারবে? এই প্রশ্নটা তো সবগুলো ট্রেনে, সেটাতে লাদাখ হোক কি হিমাচলের কোনো হোক কি উত্তরাখণ্ডের দিকে হোক কি আমাদের সিকিম বা নর্থ বেঙ্গল হোক, এত রাস্তা হয়ে যাচ্ছে, এত হাইওয়ে হচ্ছে, পাহাড়ের যে অফরোড যে থ্রিলগুলো সেগুলো কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। আমরা তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি, আরামে পৌঁছে যাচ্ছি ঠিকই কথা, বাট পাহাড়ে লোকে কেন আসে? তার ড্রিম বাইক নিয়ে বা ড্রিমস নিয়ে, যে হ্যাঁ ভাঙাচোরা রাস্তায় অফরোড করবে, কাঞ্চনজঙ্ঘাকে দেখবে, তবে তো মজা। তা যেটা এতদিন ভিডিওতে দেখেছিলাম,
উদলাবাড়ির বাগড়াকোট লুপ ব্রিজ। ড্রোন ফুটেজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবার এখান থেকে সামনেই পড়বে 1-2 কিলোমিটার মধ্যে বাগড়াকোট মোড়। ওখানে আশেপাশে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো, কারণ হোটেল থেকে আমরা যেহেতু আর্লি বেরিয়েছি তো ব্রেকফাস্ট করা হয়নি। তো ওখানে অন দ্য ওয়েতে ব্রেকফাস্টটা সেরে নেবো। আর ভিডিওতে অনেকদিন ধরেই দেখছিলাম এই ব্রিজটা, যাক আজকে এটাও হয়ে গেল দেখা। আরে তুমি কি আর থাকতে পারছিলে না? এতক্ষণ স্টিয়ারিং ধরে আর ভালো লাগছিল না? কোথায় যাচ্ছিলে? ব্রিজে? আমি ড্রোন শট নিলাম, আমি কত হর্ন মারলাম সবাইকে, দাঁড়াও দাঁড়াও, এখানে একটা ফলো করা যেত। কি সুন্দর মাইরি কে! আর তোমাকে এগোতে বললাম, বেকার ওদের দাঁড় করিয়ে কি করবো? খিদে কারা? আরে বাইকারদের দাঁড়াতে বললাম। হ্যাঁ, ওদের অনেক হর্ন মেরেছি আমি। কি সুন্দর দেখেছো? দারুণ দারুণ। নিয়ে নিয়েছি ড্রোন শট। চলো। আমি আসছি না দেখে লেট হলো বলে রাজ অভিষেকদার বাইকটা নিয়ে এসছে, CBR 250টা নিয়ে। আমি একটু সুইচ করলাম এই বাইকটায়, পুরো ধুম ধুম ফিল আসছে, বাট বহুত নিচু। এইভাবে কি করে লোকটা এত ট্যুর করে কে জানে এই বাইকটায়। এতটা নিচু হয়ে এতটা নিচু, মানে এতটা অ্যাগ্রেসিভ পশ্চার, মানে অবভিয়াসলি R15 বা RCর মতো পশ্চার নয়, তার চেয়ে অনেকটা উঁচু, বাট তা হলেও ও। কিন্তু বাইকটা প্রায় 12-13 বছর পুরনো, এখনও দারুণ মেনটেন করে রেখেছে। স্মুথ, হন্ডা তো এমনি স্মুথ, এটা দারুণ স্মুথ। আর রাজ আমার বাইকটা চালাচ্ছে, আইনেস। দেখে নিজের বাইকটাকেও পেছন থেকে কেমন লাগে। বাগড়াকোটের পর মোটামুটি আমরা সমতলে ফিরে এলাম। আর এবারে টেম্পারেচার অলরেডি বেড়ে গেছে, মনে হচ্ছে এক ধাক্কায় 5-6 ডিগ্রি বেড়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, ব্রেকফাস্ট করতে দাঁড়াতে হবে সামনে কোনো ভালো জায়গা খুঁজে। পাহাড় থেকে নেবে এবার আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। ডুয়ার্স কিচেন বলে এই দোকানটায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আর উল্টো দিকে দেখো কি সুন্দর চা বাগান। ব্রেকফাস্ট যতক্ষণ রেডি হচ্ছে একটা ছোট্ট করে ড্রোন শট নিয়ে নিই চা বাগানের। আমরা ব্রেকফাস্ট এনজয় করি আর তোমরা এনজয় করো একটা সুন্দর ড্রোন শট। ব্রেকফাস্টের পরে আবার আমরা জার্নি স্টার্ট করলাম। সামনেই আসবে ওদলাবাড়ি, এখান থেকে 2 কিলোমিটার। ওদলাবাড়ি ক্রস করে আমরা কানেক্ট করে নেবো ঘোষপুকুর বাইপাস, তারপরে ইসলামপুর হয়ে কিষানগঞ্জ হয়ে ডালখোলা হয়ে চলে যাব টুয়ার্ডস রায়গঞ্জের দিকে। সমতলে আমরা মোটামুটি নেমেই গেছি। আর এরপরে পুরো হাইওয়ে এবং গরমের মধ্যে রাইড করে পৌঁছবো সেই রাতের 1:30-2 তো বাজবেই কলকাতা ঢুকতে। চলো যাওয়া যাক। ফেরার দিনের এই জার্নিটাই সবচেয়ে চ্যালেঞ্জিং, তো এই চ্যালেঞ্জ আগেও নিয়েছি, আজকে ফের একটা চ্যালেঞ্জ, দেখা যাক কতদূর কি পারি। আর রাস্তাটা দেখো কি সুন্দর, এদিকে চা বাগান ওইদিকে চা বাগান, সামনে এত সুন্দর টারম্যাক। সামনেই পড়বে গাজলডোবা, 10 কিলোমিটারের মধ্যে। গাজলডোবা থেকে আমরা কানেক্ট করে নেবো ঘোষপুকুর বাইপাস। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এই যে ডান দিকে, প্রথমবার যাচ্ছে এদিক দিয়ে, এই রাস্তায় আগে আসা হয়নি কখনো। দারুণ তো। এই যে ব্যারেজের গেটগুলো পরপর পরপর রয়েছে, আমরা তার উপর দিয়েই যাচ্ছি। বাহ, এই ব্রিজটা দেখো, এই দিকটা দিয়ে আসাই হয়নি কখনো। বেশ জায়গাটা, বেশ। তিস্তা মহানন্দা লিঙ্ক, ওইদিকে যাচ্ছে ব্রিজ, এদিকে ভোরের আলো শিলিগুড়ি এদিকে। বাবা এখানে সব ঘুরতে আসে বাবা, ওখানে ফটোশ্যুট চলছে প্রচুর। আচ্ছা, নতুন হয়েছে তার মানে ব্রিজটা নাকি? কি রাস্তাটাই না ধরেছে, এবার থেকে ভাবছি শিলিগুড়ি পাহাড় থেকে এখন ফিরবো, এই রাস্তা ধরেই ফিরবো। ডান দিকে মহানন্দা নদী, কি স্রোত, চওড়া নদী, বাঁ দিকে চা বাগান, আর এত সুন্দর রাস্তা। সিঙ্গেল লেন হলেও, বোথ ওয়ে ট্রাফিক হলেও কিন্তু রাস্তাটা বেশ ভালো, বেশ ভালো। সামনেই আসবে ফুলবাড়ি। ফুলবাড়ি এখান থেকে 5-6 কিলোমিটার। তারপর এই যে ডান দিকটা আমরা নিলাম, এখান থেকে আমরা কানেক্ট করে নিলাম ঘোষপুকুর বাইপাসের দিকে। ঘোষপুকুর বাইপাসের ওপর দিয়ে আর প্রচণ্ড ক্রসউইন্ড হচ্ছে। ফ্ল্যাগগুলো দেখে কি বুঝতে পারছো? গাছগুলো দেখো, পুরো এদিক ওদিক দিয়ে হাওয়া যাচ্ছে, প্রচণ্ড ক্রসউইন্ড হচ্ছে।
এখান থেকে সামনে আসবে ইসলামপুর, তারপরে আসবে কিষানগঞ্জ। কিষানগঞ্জ এখান থেকে অ্যারাউন্ড 90 কিলোমিটার মতো। তার আগে আমরা এখান থেকে ওই 50-55 কিলোমিটার মতো দূরে গিয়ে মানে ইসলামপুরের কাছাকাছি গিয়ে আমরা দাঁড়াবো লাঞ্চ করতে মোস্ট প্রবাবলি। আমরা দাঁড়িয়েছিলাম এখানে লাঞ্চ করতে, গুপ্তা ফ্যামিলি অ্যান্ড রেস্টুরেন্ট। আধ ঘন্টার মধ্যে লাঞ্চ সেরে তারপর আবার এগোচ্ছি। এখান থেকে নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের ডালখোলা পেরিয়ে ওখানে একবার দাঁড়াতে হবে। এখান থেকে 150 কিলোমিটার মতো, ওখানে একবার চাটা খেয়ে ফাইনালি একটা ব্রেক নিয়ে তারপর আবার জার্নি রিজিউম করবো। তো এখন 150 কিলোমিটার মোটামুটি ননস্টপ বেরোতে হবে এখান থেকে, কারণ এখন বাজছে অলমোস্ট 3টে, অনেকটা লেটে চলছি আমরা। ইসলামপুর বাইপাস আর ক্রস উইন্ড কিন্তু কমছে না, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড জোরে। কলকাতায় কাল থেকে কালবৈশাখী হওয়ার প্রেডিকশন রয়েছে, তো তারই হয়তো এটা এফেক্ট হতে পারে। কি এত ক্রস উইন্ড দিচ্ছে না, মানে বাইক ধরে রাখা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সুরজপুর টোল প্লাজা ক্রস করলাম। সুরজপুর টোল প্লাজার পরে এবার সামনে আসবে ডালখোলা। ডালখোলা থেকে নিতে হবে আমাদের লেফট টুয়ার্ডস রায়গঞ্জ। এই সোজা ব্রিজটা উঠে যাচ্ছে পূর্ণিয়ার দিকে, আর সোজা নিচ দিয়ে গেলেই ডালখোলা মোড় বলবে। ডালখোলা মোড় থেকে বাঁ দিক নিতে হবে আমাদের টুয়ার্ডস রায়গঞ্জ। ডালখোলা মোড় থেকে রায়গঞ্জের ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার। রায়গঞ্জের পরে আসবে মালদা। মালদা পড়ে যাবে 120 কিলোমিটার মতো। আর কলকাতা যদি বলি, কলকাতা এখান থেকে অলমোস্ট 470 কি 480 কিলোমিটার মতো হবে। আর আমাকে আরও একটু বেশি যেতে হবে, যেহেতু আমার বাড়ি হাওড়াতে। এই যে এই বাঁ দিকটা ঘুরলেই এই মোড়টাই হচ্ছে ডালখোলা মোড়, আর বাঁ দিকে ঘুরে সোজা যাব রায়গঞ্জের দিকে। এই মোড়টা হলো বোতলবাড়ির মোড়। এই যে বাঁ দিকের রাস্তাটা ঢুকে যাচ্ছে বোতলবাড়ি দিয়ে। এই বোতলবাড়ি দিয়েও তোমরা শিলিগুড়ি যেতে পারো। রাস্তাটা একটু ন্যারো বাট একটু শর্টকাট, বাট আমরা ওই রাস্তাটা কোনোদিনও ধরি না, আমরা স্ট্রেট হাইওয়ে দিয়েই যাই ডালখোলা হয়ে। এখন সময় 4:35। কলকাতা এখনও প্রায় 400 কিলোমিটার দূরে আছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম চা খেতে, একটু চা ব্রেক নেওয়া হলো ইন্ডিয়ান ধাবা। এরপরে আমরা এগিয়ে যাব সোজা মালদা হয়ে যাব ফারাক্কার দিকে। ফারাক্কার ওখানে মায়াবন রিসর্ট বলে একটা জায়গা আছে, ওখানে দাঁড়াবো নেক্সট স্টপের জন্য। এখান থেকে 1 hour 45 মিনিটস মতো ডিস্টেন্স আছে, ওটা হচ্ছে আমাদের নেক্সট স্টপ। মোটামুটি চেষ্টা করছি আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর একবার করে ব্রেক নিতে, যাতে একটা পেসও মেনটেন থাকে আর যতটা সম্ভব ফেটিক না লাগে। কেন অরুণদা অনেকটা এজেড আমাদের মধ্যে, আর আমার দাদাও প্রথমবার যাচ্ছে, তো যাতে সবাই ঠিকভাবে যেতে পারে এবং জার্নিটা আজকে কমপ্লিট করতে পারে সাকসেসফুলি। ডান দিকে হচ্ছে সানসেট আস্তে আস্তে, আর সামনে আসছে নতুন রায়গঞ্জ বাইপাস। আসার সময় আমরা ঠিক সানসেটের সময় এরকম সময় দাঁড়িয়েছিলাম এখানে। অলমোস্ট সন্ধ্যে 6টা বাজে, আর হয়তো 5-10 মিনিটের মধ্যেই সন্ধ্যে হয়ে যাবে। এবার আস্তে আস্তে টায়ার্ডনেসটা ফিল হচ্ছে। অলমোস্ট 350-400 কিলোমিটারের কাছাকাছি বাইক চালানো হয়ে গেছে। 700 যেতে হবে, 700-700, খুব সোজা নয়। যাই হোক, দেখা যাক। আগে যখন 2-3 বার পেরেছি, এবারেও হবে, নিশ্চয়ই হবে। যাতে সবাই পারে, সবাই ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে যায়, সেটাই আমাদের লক্ষ্য। উঠে পড়লাম মালদা বাইপাসে, আর দেখো লাইটগুলো কিরকম ডিজাইন করেছে। বাবা, এটাকে ইচ্ছাকৃত করছে নাকি খারাপ হয়ে গেছে বুঝতে পারছি না। আরে সাবাস। 8:45 বাজে, সবে আমরা কালিয়াচক পৌঁছলাম, আর কালিয়াচকের জ্যামে আটকে আছি। আজকে আমরা এক্সট্রিম লেট যাকে বলে সেটা হয়েছি। এখনও আমার বাড়ি পার্টিকুলারলি পৌঁছতে দেখাচ্ছে এখনও 320 কিলোমিটার মতো জার্নি করতে হবে। রাত 3:30 বাজবে বলছে, মানে এটা এক্সট্রিম হয়ে গেছে। এতবার কলকাতা টু শিলিগুড়ি করার পর আজকে এত স্টপ নিয়েছি আমরা, যেহেতু ফ্যামিলি আছে সঙ্গে, অবভিয়াসলি একটুখানি স্টপিং বেশি নিতে হচ্ছে। বাট যখনই দাঁড়াচ্ছি এত সময়ের জন্য দাঁড়ানো হয়ে যাচ্ছে, ব্রেকসগুলো এত বেশি সময় নেওয়া হয়ে যাচ্ছে, তো বিশাল লেট হয়েছে, বিশাল। মানে আমরা সিকিম থেকেও ডিরেক্ট ফিরেছি রাত্রির 11টা, ম্যাক্সিমাম 12টা 12:30টার মধ্যে ঢুকে গেছি। সে জায়গায় আজকে নর্থ বেঙ্গলের সমথার থেকে মাত্র শিলিগুড়ি থেকে 60 কিলোমিটার দূর থেকে ফিরতে আমাদের 3:30 বেজে যাবে রাত্রির। মানে এখনও সামনে যা অবস্থা, 300 কিলোমিটার চালাতে গেলে আমাদের মিনিমাম 2টো ব্রেক তো নিতেই হবে, একটা ডিনারের মেজর ব্রেক আর একটা রিফ্রেশমেন্ট ব্রেক।
তো জানি না কোথায় গিয়ে দাঁড়াবে টাইমটা। 3:30 গুগল বলছে। আমরা ব্রেকস নিয়ে ক্যালকুলেশন করছি, আমাদের তো ভোর হয়ে যেতে পারে, 5টা বেজে যেতে পারে, যা অবস্থা। ও দেখা যাক, এটা এক্সট্রিম হয়ে গেছে। কাল সকালবেলা উঠে আবার কি, কাল সকালে হয়তো ডিরেক্টই অফিস বেরোতে হবে, গিয়ে ফ্রেশ হতে 1-2 ঘন্টা, তারপরে অফিস বেরোনো তোড়জোড় করতে হবে। বাপরে বাপ, আজকে যা অবস্থা হচ্ছে না। বহরমপুর বাইপাস থেকে কিছুটা এগিয়ে আমরা এখন দাঁড়িয়েছি ডিনার করতে আমন্ত্রণ হোটেলে। এই আমন্ত্রণ হোটেল 24x7 খোলা থাকে। আর এখন বাজছে অলমোস্ট 10:30। এখান থেকে আমার বাড়ি যদি বলি, আমার বাড়ি এখান থেকে দেখাচ্ছে এখনও 3.5 ঘন্টা। তো পৌঁছতে আমার মতে 3:30 কি 4টে বাজবে। কারণ এখানে আমরা ডিনার করব, ডিনার করতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। তো 3:30-4টের আগে মনে হয় না আজকে বাড়ি ঢুকতে পারবো। আজকে না, ইনফ্যাক্ট আগামীকাল বাড়ি ঢুকবো। তো এই হচ্ছে আপডেট। এখন রয়েছি কৃষ্ণনগর থেকে অ্যারাউন্ড 70 কিলোমিটার আগে, বহরমপুর বাইপাসটা জাস্ট ক্রস করেছি। তো চলো ডিনার করি, তারপর খুব তাড়াতাড়ি চেষ্টা করবো এখান থেকে বেরোতে আর সামনের দিকে এগোতে, বাড়ির দিকে। চলো, লাস্ট স্টপ অফ দ্য ডে বলতে পারো আজকে, ফৌজি ধাবা। কল্যাণী এখান থেকে 29 কিলোমিটার এখনও, আর বাড়ি বলছে এখনও প্রায় 100 কিলোমিটার্স বলতে পারো। ফৌজি ধাবাতে আমরা লাস্ট ব্রেক নিচ্ছে আজকের। চাটা খেয়ে এখান থেকে কিছুক্ষণের মধ্যে বেরোবো। আর কথা বলারও এনার্জি নেই। এখন সময় রাত্রির 1:18। লাস্ট 100 কিলোমিটার্সের জন্য বেরোচ্ছি। রেকর্ড হয়ে গেল, রেকর্ড জার্নি। ডিস্টেন্স খুব বেশি কভার না করলেও অনেকটা সময় জুড়ে বাইক চালাইছি আজকে আমরা, অনেকটা সময় জুড়ে। প্রায় 17 ঘন্টা 18 ঘন্টা জার্নি হচ্ছে আজকে। আমার জন্য এটা হাইয়েস্ট আজ পর্যন্ত। একে একে প্রত্যেকটা জায়গা কভার করে আমরা ফাইনালি যখন নিজের শহরে পৌঁছলাম, তখন ঘড়িতে অলমোস্ট ভোর 4টে বাজে। সময় বা ডিউরেশন নয়, আমাদের একমাত্র লক্ষ্য ছিল যাতে সবাই সেফলি বাড়ি পৌঁছে যায় এবং আমরা সাকসেসফুলি এই ট্রিপটাকে কমপ্লিট করতে পারি। আর অফবিট কালিম্পং ট্রিপ সাকসেসফুলি কমপ্লিট করার জন্য একবার তো বলতেই হবে, ইটস ওয়ান লাইফ ওয়ান ড্রিম ওয়ের ইট জাস্ট দ্য বিগিনিং। চলো, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। আর যারা চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।